কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। সুন্দর পুরুষে সুন্দর মানুষেরা ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা যারা কোরআন দিয়ে কথা বলি আমরা তো খারাপ থাকতে পারি না। খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে ইসলাম বিরোধীরা, খারাপ থাকে যারা মানুষকে খুন করে তারা। যারা মানুষকে কষ্ট দেয় তাদেরকে কষ্ট দিবেন কে? যারা মানুষকে শান্তি দেয় তাদেরকে শান্তি দিবেন কে? যারা মানুষের উপর জুলুম করে তাদের জন্য দুনিয়া আখিরাত নষ্ট করে দেন কে? আল্লাহ বলছেন, জমিন আমার, মাটি আমার, মানুষ আমার। আমার সৃষ্টির উপর কেউ জুলুম করবে দুনিয়াও শেষ, আখিরাতও লা ইয়াহদিল কওমাজ যালিমিন। কোন জালেমকে আমি হেদায়েত দেই না। এই জন্য আমরা কোরআনের সাথে থাকবো তো? সবাই থাকবেন তো? দেখি কারা কারা থাকবেন না। আমি একটু উঠায় নামায় ফেললাম। আল্লাহ কিন্তু বাহিরেরটা নিবেন না। আল্লাহ কোনটা নিবেন? ভিতরেরটা। আল্লাহ গোপন, সব গোপন কাজকে ভালোবাসেন কে? সব গোপন কাজের সাথে কার সম্পর্ক? আল্লাহ বলছেন, নিয়ত করবা যা সওয়াব দেব তা। যা নিয়ত করবেন। নিয়ত কি দেখা যায়? দেখা যায় না। আল্লাহ বলছেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। I don't see your physical structure. I only see your intention, your devotion, your intention. আপনি কি নিয়ত করেছেন, কি আল্লাহর জন্য কাজ করছেন, এটাই দেখেন কে? আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলাম হিসেবে কবুল করুন। চিৎকার করে বলেন আমিন। আমরা আরেকটা দুরূদ পড়ে সামনের দিকে অগ্রসর হব। তিনটা দোয়া করব। কয়টা? তিনটা, যেগুলো রাসূল শুরুতে করতেন। রাসূল শুরুতে একটা দোয়া করতেন যাতে আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে যায়। আকাশের দুয়ার বেনামাজির জন্য খোলা হয় না, কাফেরের জন্য হয় না, মুশরিকের জন্য হয় না, শুধু মুমিনদের জন্য হয়। কাদের জন্য? আবার আল্লাহ বলছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ওটের পিছন দিয়ে, ওট সুইয়ের পিছন দিয়ে ওট ঢোকা কি সহজ? আল্লাহ উপমা দিচ্ছেন, দেখেন, সুইয়ের ছিদ্রি দিয়ে ওট ঢোকা যেমন অসম্ভব, তেমনি বেনামাজি কাফের মুশরিকের আমল উপরে উঠাও অসম্ভব, উঠবে না কখনোই। দোয়াটা পড়ি, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আরেকটা দোয়া পড়বো, রাসূল দৈনিক 9 বার পড়তেন। কয়বার? আর একবার যারা পড়বে কিয়ামত পর্যন্ত তাদের জন্য সওয়াব লেখা হতে থাকবে। বিশাল ফজিলত। এর চেয়ে কোন ফজিলতের দোয়া পৃথিবীতে নেই। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি আমিদাদা কালিমাতি। রেখেছেন দুইটা। কয়টা? মামুর বেটা, কয়টা রোজা রেখেছ? কেন? রাসূল তো রাখতেন 30টা, আপনারা দুইটা কেন? হাই রে কিপটা। আহলে হাদিসও কিপটার গোষ্ঠী, হানাফিরও কিপটা। দুইও গ্রুপ হলো কিপটা নাম্বার 1। রাসূল দৈনিক নফল নামাজ পড়তেন 51 রাকাত। কয় রাকাত? এরা রমজানে 20 রাকাত না 8 রাকাত এটা নিয়ে ঠেলাঠেলি করতেছে। প্রতিদিন 51 রাকাত নফল পড়তেন রাহমাতাল লিল আলামিন। আর শাবানে রোজা রাখতেন 30টা। কয়টা? 30টা। রমজানে 30টা, রজবে 21টা। কয়টা রাখছে? ও দুইটা। মনে হয় বিরাট কিছু করে ফেলছে। প্রতি মাসেই তো তিনি 11টা রাখতেন, 4 সপ্তাহে 8টা।
মাসের মধ্যখানে এনে ভিজির বলা হয় 13, 14, 15, 3টা 11টা। আর বলতেন আল্লাহর খুশির জন্য যারা রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব এত দূরে জাহান্নাম সরে যায়। যে আল্লাহর জন্য রোজা রাখে আল্লাহ বলছেন আমি নিজ হাতে তাকে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে যাব। কি বিশাল কথা! রোজা রাখবো তো? রাখবেন তো? আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা রোজা রাখে তাদের শরীরের ব্যাড কোলেস্ট্রল যেগুলোর কারণে হার্ট অ্যাটাক হয়, লিভার সিরোসিস হয়, যেগুলো কিডনি নষ্ট হয়, এই ব্যাড কোলেস্ট্রল সব মরে যায়। রোজা রাখলে শরীর নতুন হয়ে যায়। রাসূল বলছেন তাসুমু তাসিহু, রোজা রাখো শরীর ভালো করে নাও। আল্লাহু আকবার। এইজন্য রমজান মাসে দেখবেন ডাক্তাররা রোগী কম পায়। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম পাও, ডাক্তার বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি যায়। কোন রোগী নাই, এমনি খালি বয়া থাকে। কারণ মানুষ রোজা রাখে, নামাজ পড়ে, দোয়া করে, তাসবিহ করে, কোরআন পড়ে, ঠিক না ঠিক? অসুখ আসার সুযোগই পায় না। হায় হায় রে, একটু ভালো করে ক্যামেরা করতেছে। আমরা দুনিয়ার ক্যামেরায় চলি না, আমরা উপরের ক্যামেরায় চলি। দুনিয়ার ক্যামেরা যারা চলে ওরা ভাবছে এখন সব চক মনোহর ট্যুর, চক মনোহর সমাজ কল্যাণ যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের সুন্দরপুরের এই প্রোগ্রাম সবচেয়ে সুন্দর কে? হ্যাঁ, কোন কবি বলেছেন এই কথাটা? প্রথম বলেছেন নজরুল। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। কিন্তু ঠাকুরা কইতে পারেন, ঠাকুরে কয় আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। তুমি এখন কোথায় গো ঠাকুর? তুমি মরিতে চেয়েও না, মরিতে চাইছো না, কিন্তু মরেই গেছো। সুন্দর আল্লাহ বানিয়েছেন, আল্লাহর কোন নাম নাই, আন্দাজেই সুন্দর। আগে বলতে হবে কার নাম? আল্লাহর নাম। আমার আগে কথা বলেছে আবু সাঈদ, আমার খুব স্নেহের, সূরা ফাতিরের 25 নম্বর আয়াত থেকে সে কথা বলেছে। আল্লাহ এই আয়াতটার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সূরা ফাতির হলো এমন একটা সূরা যেটা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কোরআন শরীফের 5টা সূরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে। কয়টা? সূরা ফাতিহা 1 নাম্বার, 2 নাম্বার সূরা আনআম, 3 নাম্বার সূরা কাহফ, 4 নাম্বার সূরা সাবা, 5 নাম্বার সূরা ফাতির। এই 5টা সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে। যারা আলহামদুলিল্লাহ পড়ে, পড়েন আলহামদুলিল্লাহ। এখন কিয়ামতের পাল্লা ভর্তি করে আল্লাহ সওয়াব দিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন রাসূল বলছেন আকাশ জমিনে যত খালি জায়গা আছে সব সওয়াব দিয়ে ভরে দিয়েছে। আমরা দেখছি এগুলো খুব উচ্চারণে খুব সহজ, কিন্তু কিয়ামতে এগুলো খুব ভারী হয়ে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না এক এক তাসবিহতে কত পরিবর্তন হচ্ছে। সাঈদ অনেক সুন্দর কথা বলে, আল্লাহ ওর কথাগুলো ওকে সহ আমরা যারা শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করে। হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মঈন বিন আব্দুস সামাদ আসছিল, কথা বলে চলে গেছে। মুহতামিম জামালপুর কাসিমুল উলুম জুবাইদিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা। আল্লাহ মুইনের কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করে। আজকের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, মাশাআল্লাহ। সালাম ভাইয়ের নামে আমাদের একটা গানও আছে, সালাম 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 ভাইলে আমরা 21শে ফেব্রুয়ারি স্মরণ করি বেশি। সালাম সুন্দর লেখা, কিন্তু অসুন্দর হলো কখন? যখন বেডি ঢুকছে, যখন হারমোনি তবলা ঢুকছে, তখন কি হয়ে গেছে? অসুন্দর। ওই যে হোটেলের নাম বিসমিল্লাহ, ভিতরে ঢুকে দেখেছি শুয়োর হয়েছে নেপালে। এই উল্লু কা পাঠা, এই শুয়োর কেউ বেচতে হ্যাঁ,
आप जैसे मौलवी के लिए बिस्मिल्लाह लगाया और मेरे मामून जो हिंदू आता है उसके लिए शुक्र लगाया। तो আপনার লাগে বিসমিল্লাহ লাগাইছি আর হিন্দু को লাগে ভিতরে শুয়োর দিছি। আরে কি অবস্থা তোমাদের! যাদের আল্লাহ নাই তাদের কিছুই নাই, তাদের কোনো গার্ডিয়ান নাই। আমরা বিপদে পড়লে কারে ডাকি? আর হিন্দুরা বিপদে পড়লে কি করে? দুর্গা না আল্লাহ? হ্যাঁ, যখন বিপদ বেশি হয় তখন কিন্তু আর দুর্গারে মনে থাকে না, কাকে ডাকে? হ্যাঁ, কারণ ভিতরে কার নাম আছে? আল্লাহর নাম আছে। আল্লাহ আমার ওই ভাইদেরকেও ইসলামের জন্য কবুল করুন। ওদের কিতাবেই আছে তোমাদের অন্তিম শ্লোক जिसका होगा ला इलाहा मुहम्मदुर उसका अंतिम जीवन सुख में भर जाएगा। যার শেষ কথা বলবে লা ইলাহা মুহাম্মাদুর, ওর অনন্ত জীবন সুখের হয়ে যাবে। 1400 বছর আগে এই কথা বলেছেন রাহমাতাল লিল আলামিন। আমাদের আজকের প্রধান অতিথি এখানে এসে দেখি আমার কুকুর হয়ে গেছে আত্মীয়। আমার ছোট ভাই বিয়ে করেছে আপনাদের এই এলাকাতে। ওই যে মখাই চৌধুরী ছিল না, ওনার শালীর ছেলে, শালীর মেয়ে ওখানে। আমি যখন মুরইলে প্রথম আসি তিনি আমাকে রিসিভ করেছেন। আমি বললাম আপনি কে? আমি হলাম আপনার কুকুর। আমাকে এরকম লাল গালিচা সম্বর্ধনা দিয়ে রাস্তা নিয়ে গেছেন। অনেক বড় মাপের মানুষ ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দিক। ইসলামের জন্য তার ভালোবাসা ছিল। আওয়ামী লীগের বহু লোক ইসলামকে ভালোবাসে কিনা? আরে কথা কন না কেন? চোর ডাকাত তো অল্প কয়টা, এদের কারণে এদের বদনামি হয়েছে। ঠিক আছে ঠিক? আমাদের অধিকাংশ মানুষ ভালো না খারাপ? অল্প কিছু চোরের কারণে দেশের বদনামি হয়। অধিকাংশ তো ভালো। বাংলাদেশের অধিকাংশ মানুষ কি ভালো? পুলিশের মধ্যে কি সব খারাপ? যে কয়টা চোর ছিল কি হয়েছে? ভাগছে। কিন্তু নিরীহ পুলিশেরা এখনো আছে। মখাই চৌধুরী সাহেবকে আল্লাহ মাফ করে দিয়ে তিনি আমাকে এনেছেন এখানে, এবং অনেক বেশি ওনারই আত্মীয় আমাদের আজকের প্রধান অতিথি, যিনার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন। দীর্ঘ জীবন আপনাদের এলাকায় চেয়ারম্যান ছিলেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। মেজে ভাইও চলে গেছেন, আল্লাহ তাকেও জান্নাতুল ফেরদাউস দান করুন। আম্মাকেও জান্নাতুল ফেরদাউস দান করুন। কি হয়েছে কি? আমিন। আপনি ওনার জন্য আমিন বললে তো আগে আপনার জন্য কবুল হবে। এবারে বলুন আমিন। দোয়া করতে কৃপণতা করবেন না। রাসূল আবু জেহেলের হেদায়েতের জন্য দোয়া করতেন, আবু লাহাবের হেদায়েতের জন্য দোয়া করতেন, ঠিক কি না? মাসিয়া দোয়া করতেন ফেরাউনের হেদায়েতের জন্য। আর আমরা আমাদের কালেমা পড়া ভাইদের জন্য দোয়া করতে কৃপণতা করি। যারা দোয়ায় কৃপণতা করে এদেরকে অপছন্দ করেন কে? দেখেন না, আল্লাহ সব মানুষের জন্য দোয়া শিখিয়েছেন। সব নবীদের দোয়া সব মানুষের জন্য। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের দুনিয়া সুন্দর করে দেন। সকল মানুষকে দেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যা আছে সব মানুষের দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ বললেন না? কারণ কি, এখানে যদি আগুন লাগে কি করবেন? আগুন লাগলে কি করবেন? সবাই নিভাতে যাব। আমরা বলবো এটা কার বাড়ি? আগে বলবো কি নিভাও? আগুন নিভাও। كنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে ছিলে, আমি একজন নবী দিয়ে তোমাদেরকে উদ্ধার করলাম। আমি তোমাদেরকে ভাই ভাই বানায়া দিলাম। তোমরা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা যারাই পড়ে তাদের থেকে জাহান্নাম অনেক দূরে সরে যায়। প্রায় দক্ষিণ প্রান্ত পর্যন্ত জাহান্নাম দূরে সরে যায়।
এই জন্য যখনই কোনো অপরাধ করবেন কি করবেন? লা ইলাহা মুহাম্মাদুর। অপরাধটা মুছে দিয়ে সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ সওয়াব লিখে দিবেন। আবু বকর সাহেবের হায়াতকে আল্লাহ দারাজ করে দেন। একটা ছেলে ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, আবু জাবিতে থাকে, আল্লাহ তাকে কবুল করুক। তার ওনার মেয়েকে আল্লাহ কবুল করুক, ওনার পরিবারকে আল্লাহ কবুল করুক। আমাদের এখানে থানা জামাতের আমির, আমাদের অত্যন্ত আপনজন মোহাম্মদ আব্দুল মুকিম ভাই এসেছেন। এখানে তাফাজ্জুল চেয়ারম্যান আসেন নাই না? হ্যাঁ, চেয়ারম্যানের নাম দিয়েছেন, আসেন নাই। চেয়ারম্যান আসলো না কেন? তোমার দোয়া করে এমপি বানায় থুই যেত। দোয়াতে এমপি হয়। আপনাদের এই নওগাঁতে হয়েছে, মহাদেবপুরে। ওই সময় এক এমপি, আমি স্টেজের দিকে আসতেছি, উনি কয় আমরা কি কোরআন শরীফ কম পারি? তেতিল মুলকে মেনতেছে। যখন পড়ছে তেতিল মুলকে মেনতেছে, মানছে সব জুতা নিয়ে উঠছে। না, তিনি 100 ইমামের বিরুদ্ধে মামলা দিলেন। আমিও ওই চেয়ারম্যান একটা ছিল, ও আমারে হাত ধরে উঠালো, ওর জন্য দোয়া করলাম। পরবর্তী পর্যায়ে ওই এমপি হারছে, ওই চেয়ারম্যান এমপি হয়ে গেছে। এক কোরআনের বাগান, কোরআন বাগান। কোরআন অত্যন্ত কঠিন জিনিস, খুব ঠান্ডা আবার খুব গরম। খুব কি গরম! দেখেন না, আবু জেহেলারে ঢুকাই দিয়েছে জাহান্নামের ভিতরে, আর ওমর ফারুককে নিয়ে জান্নাতের একদম শ্রেষ্ঠ ইমাম বানিয়ে দিয়েছে। একই কোরআন, যারা কোরআনের কাছে আসবে তাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন কে? যত মেহমানের নাম এসেছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। অনেক প্রিয় মুসল্লিরা নিচে বসে আছেন, ওলামা হযরত, সবাইকে স্টেজে আনলে ভালো হতো। অনেক স্যাররা এসেছেন, প্রিয় স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা বনিতা, পর্দার মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আজকে একটা সূরা থেকে কথা বলবো, ওই সূরাটা যে পড়বে রাসূল বলছেন সাল্লাল্লাহু তায়াতি গামাম ইয়াউমাল কিয়ামা, that surah will come as a shadow for human being, মানুষের জন্য ছায়া হয়ে আসবে কিয়ামতের ময়দানে। একটা সূরা ছায়া দিবে, ছায়া। গামাম, পাখিরা যেরকম ঝাঁক বেঁধে গেলে নিচে একটা ছায়া পড়ে না, ওরকম ছায়ার মতো আসবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কোরআনের 7টা সূরা যে ব্যাখ্যা সহ তাফসীর জানে তাকে আলেম বলা হয়। সে আল্লাহর কাছে আলেম হয়ে যায়। 7টা সূরা হলো, প্রথমটা সূরা ফাতিহা, 2 নম্বর বলেন সূরা বাকারা, 3 নম্বর সূরা আল ইমরান, 4 নম্বর সূরা নিসা, 5 নম্বর সূরা মায়েদা, 6 নম্বর সূরা আনআম, 7 নম্বর সূরা আরাফ। এই 7টা সূরা যে ব্যাখ্যা সহ জানবে আল্লাহর কাছে তার পরিচয় হয়ে যাবে আলেম। তার পরিচয় কি? আলেম। এখন সূরাই তো জানে না, কিসের আলেম? সূরা ভুল পড়ে, তেলাওয়াত করে না, তেলাওয়াত নাই, এখন উঠে গেছে তেলাওয়াত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দৈনিক 5 পারা তেলাওয়াত করতেন। ইবনে ওমরকে বলছেন 1 মন দিল তেলাওয়াত করবা। আপনারা তেলাওয়াত করেন তো? করবেন তো? 1 নাম্বার রোজা রাখতেন, 2 নাম্বার নফল নামাজ বেশি করতেন, 3 নাম্বার সবচেয়ে বেশি দান করতেন রাহমাতাল লিল আলামিন, আর সবচেয়ে বেশি দাঁত মাজতেন। কি মাজতেন? দাঁত, মেসওয়াক করতেন। আমাদের বহু লোক আছে 1 সপ্তাহে একবার, মুখ খুললে মনে হয় পায়খানা দুয়ার খুলছে। এরকম আল্লাহর ওলি আছে না? দাঁত মাজার আগলা রহমত। রাসূল দৈনিক 5 বার ফরজ হিসেবে দাঁত মাজতেন। কয়বার? 5 বার। আর রমজান আর শাবানে যে কতবার মাজতেন তার কোনো হিসাব নাই, আনকাউন্টেবল। আর বলতেন যদি আনবেয়ারেবল না হতো, মানুষের জন্য কষ্টকর, লেপের ভিতরে মেসওয়াক নিয়ে শোয়াটাকে আমি ফরজ করে দিতাম। এখন বলেন তো দেখি, কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরার সওয়াব সবচেয়ে বেশি? বলেন। আপনারা জানেন, আমি শুধু মনে করাই দেব।
কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে হুজুর ফু দিতেন? আপনারা তাবিজ বাঁধেন কেন? তাবিজ যারা বেঁধেছ মরেছ। তাবিজ বেঁধেছ, ছেলেটাকে স্থায়ী রোগী বানায়া দিলা। সৌদি আরব গেলে পুলিশে তোমাদেরকে থাপড়ায়া গালের দাঁত ফেলাইয়া দিবে। সারা মিডিল ইস্টে সব এয়ারপোর্টে নামলে পুলিশে এরকম করে হাতায় বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, এরই তাবিজের ব্যবসাটা বেশি। এরকম হাতায়া যদি তাবিজ পায়, খুব যত বড় ভদ্রলোকই হোক খুলে ফেলে দেয়। আর আমাদের দেশে তাবিজ নিয়ে পয়সা দেয়। আচ্ছা বলেন তো, তাবিজে যদি ভালো হইতো তাহলে সব হসপিটাল উঠা দিয়া হুজুর করে বয়া দিল। তাবিজ লিখবি আর অপারেশন সাকসেসফুল হয়ে তুই বাইরে চলে আসবি। রাসূল কি এটা করেছেন কখনো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে তাহাজ্জুদের জন্য ফরজ ছিল, উঠলেন, এক পোক ওনার এখানে কামড় দিয়ে ধরে আছে। উনি পোকটাকে ফেলে দিয়ে বলছে, পোক তুই নবীও চিনিস না, মানুষও চিনিস, পোক তো পোকই। পাইছে কামড় দিয়ে বসে। আয়েশাকে বললেন, আয়েশা লবণ পানি গরম করে নিয়ে আসো। গরম করে লবণ পানি নিয়ে আসলো, বললো এখানে ঢালো। মায়েশা ঢালছেন আর রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। ফু দিচ্ছেন প্রতি আয়াতে 7টা আয়াত পড়ে ফু দিলেন। পানিও শেষ, ফুও শেষ, ব্যথাও শেষ। মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ গরম পানি কেন আনালেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি দাইন দাওয়াউ, প্রত্যেকটা রোগের জন্য ওষুধ আবিষ্কার করেছেন কে? আল্লাহ। ওই যে লবণ পানি হলো এই ব্যথার ঔষধ, আর ফুটা হলো আল্লাহর রহমত। দুইটা দিয়ে চিকিৎসাটা পরিপূর্ণ হয়। আমরা দুই গ্রুপ, এক গ্রুপ শুধু ঔষধের দিকে দৌড়ে, আরেক গ্রুপ শুধু তাবিজ কবজ। এজন্য কোনোটাই চিকিৎসা পরিপূর্ণ হয় না। আপনি যখনই অসুস্থ হবেন আগে তেলাওয়াত করবেন, তারপরে ওষুধ খাবেন। রোগ ভালো করে দিবেন কে? আপনার শরীরের ভিতরে সব এলিমেন্ট আল্লাহ দিয়ে রেখেছেন। শরীরটা হলো বিশাল ডিপু। আপনার যে সমস্যাই হয়, আপনার এই সমস্যাটা চলে যাবে। কিছু ডিফিসিয়েন্সি, অভাবের কারণে আমাদের বিভিন্ন সমস্যা হয়। যেমন প্রেসার লো হয়, রক্তের গতি যখন ঠিক মতো প্রবাহ পায় না, প্রেসার কি হয়ে যায়? লো হয়ে যায়। তখন কি করবেন? গতি বাড়ানোর জন্য ডিম খান, গতি বাড়ানোর জন্য সুগার খান, গতি বাড়ানোর জন্য বলিষ্ঠ কিছু খান, বাস গতি বেড়ে গেল। আবার প্রেসার অনেকের বেড়ে যায়, তখন কি খাবেন? গতি কমানোর জন্য জিনিস খান, ছাগলের দুধ, দুধের সাথে রাসূল মধু এবং আটার চিমটি দিয়ে খেতেন, বাস প্রেসার নরমাল হয়ে যেত। তেঁতুলের পানি খান। আমাদের দেশে তো একটা কথা চালু আছে, তেঁতুল খেলে নাকি ব্রেন কমে যায়। তো বোকা যেগুলো হয়, এগুলোকে মায়ের পেট থেকে তেঁতুল খেয়ে না নেয়। হ্যাঁ, তেঁতুলে ভিটামিন সি সবচেয়ে বেশি। আর ভিটামিন সি যাদের শরীরে কমতি হয়, এদের বিভিন্ন রোগ হয়। আমরা এখন কোরআনের 3 নম্বর সূরা থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করে। তাহলে সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। এটা পড়ে কাউকে ফু দিবেন, ভালো করে দিবেন কে? যত হুজুর আছে কোন সূরা দিয়ে ফু দেয়? পড়ার সময় আসতে পড়ে, যাতে মানুষে টেন না পায়। কারণ টেন পাইলে তো মানুষ আর হুজুরের কাছে যাবে না, ব্যবসা বন্ধ। দেখবেন কথা কয় জোরে পড়াশোনা। আমিও ছোটবেলায় হুজুরের কাছে গেছিলাম ফু দেওয়ার জন্য। দেখি যে কথা কয় জোরে, ফু দেওয়ার সময় আর জোরে কয় না। কইলাম কি পড়েন? কয় চপ। তুমি চপ, তোমার ফু নেব না, আমি চপ, ফু নেব না। তুমি চোখ কইছো কেন? রাসূল পড়তেন জোরে জোরে, তুমি আসতে পড়ো কেন? পরে বুখারী শরীফ খুলে দেখি যে সূরা ফাতিহা দিয়ে ফু। এক ফু দিয়ে এক সাহাবী 30টা ছাগল নিছে। কয়টা? 30টা। আপনি 500 ছাগল নেন। বলে ফু দুমু যদি ভালো হয় 500 ছাগল দিব। আজ যদি ভালো হওয়ার পরে ছাগল না দেয়, আবার ফু দুমু মজা থাকবে।
এত সহজ নিয়া আবু সাইদ খুদরি বুখারীতে হাদিসটা পড়বেন, তিনাকে রাসূল পাঠাচ্ছেন জিহাদের জন্য। কিসের জন্য? জিহাদ করতে রাজি আছেন তো? সামনে সময় আসতেছে, সামনে মুসলমানদের দিন আসতেছে, সারা পৃথিবী মুসলমানদের হাতে চলে আসবে। আল্লাহু আকবার। সেটার পদধ্বনি চলছে। আফগান আমাদের হাতে, পাকিস্তান আমাদের হাতে, বাংলাদেশ এখন মোল্লাদের হাতে চলে যাচ্ছে, নামাজীদের হাতে। ঠিক না ঠিক? মধ্যখানে ভারত কুকু করতেছে। 42 কোটি মুসলমান ভারতের ভিতরে আছে না নাই? 400 মসজিদ। কয়শো? 4 লক্ষ। কয় লক্ষ? 4 লক্ষ মসজিদ। ভারতে পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদের দেশ। সেই দেশে অচিরেই শোনা যাবে মুসলমানরা দেশ নিয়ে গেছে। আরো আসতে কান আল্লাহু আকবার। মোদির কোন বেল নাই। মোদি হন মোদি পাঠা। ওরে মুসলমানরা পাড়ায় মারবে, কারণ বিগত 20 বছর মুসলমানদের রক্ত দিয়ে শয়তান গোসল করেছে। কয়েক লক্ষ মুসলমানকে খুন করেছে মোদির সরকার। খুনের বদলা আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে। আমাদের হেফাজতের আলেমদেরকে মেরেছে বিগত সরকার। 57 জন আর্মি চৌকস অফিসারকে দুনিয়া থেকে নাই করেছে। 18 জন হাফেজের বুকে ব্রাহ্মণবাড়িয়ায় গুলি চালিয়েছে। 2500 বৈষম্য বিরোধী সন্তানকে দুনিয়া থেকে বিদায় করেছে। 30,000কে আহত করেছে। ঠিক সবগুলো খুনের বিচার করবেন কে? নামাজের হিসাব হবে আগে কিয়ামতে, আর বিচার হবে রক্তে। বিচার হবে কিসের? রক্তে। মুগ্ধ গিয়ে বলবে আমাকে কেন খুন করা হলো? আবরার গিয়ে বলবে বুয়েটের ছাত্র, হোয়াই আই বিন কিল্ড বাই দিস ইডিয়েট পিপল। কেন তারা আমারে খুন করেছে? বেআইয়ে যামবিন কুতিলাত। কেন তারা আমাকে খুন করেছে? ফেরেশতারা জিজ্ঞেস করবে কে খুন করেছে? সাইদ বলবে পুলিশ, পুলিশ বলবে হাসিনা। লাগবে ঝগড়া কিয়ামতের ময়দানে। এখন কথা বলতে পারেন না, কিয়ামতে কথা বলার অনুমতি দিবেন কে? মেয়েরা এখন অত্যাচারিত হয়, কথা বলতে পারে না, যৌতুক খায়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও মেয়ে তুমি কথা বলো, আমি আল্লাহ তোমার পক্ষে আছি। কথা বলো। আতিলির রহমানে আবদা। প্রত্যেক মানুষ গোলাম হয়ে যাবে, জাসিয়া অপরাধের মতো বসে থাকবে। দাঁড়ানোর কোন ক্ষমতা হবে না। ঝগড়া লাগবে, পুলিশ বলবে হাসিনা, হাসিনা বলবে। আল্লাহ বলবেন মুখ বন্ধ। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। টুডে আই উইল সিল আপন ইউর মাউথ, ইউর হ্যান্ড উইল স্পিক আউট, ইউর টিথ উইল বি দ্য উইটনেস ফর দ্যাট হোয়াট হ্যাভ ইউ আর্নড ইন ইউর লাইফ টাইম। আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম। হাতকে বলবে হাত কথা বলো। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে হাসিনা লিখেছে বৈষম্য বিরোধী পোলাপান, জামাত, বিএনপি, ইসলামালা যেখানে পাও খুন করো। ঠিক না ঠিক? পা বলবে হাত যা বলছে সবই সত্য, পালানোর কোন জায়গা নাই। তখন সাঈদ বলবে আল্লাহ আমাকে এখন কি দিবেন? আল্লাহ বলবেন তুমি চাও। সাঈদ বলবে হাসিনা যত তাহাজ্জুদ করেছে, যত মসজিদ বানিয়েছে, যত পুল বানিয়েছে, সব সওয়াব আমারে দিয়ে দেয়। একটা হাদিসে রাসূল বলছেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো কে নিঃস্ব, কে ফকির, কে নিঃস্ব? সাহাবায়ে কেরাম বললেন যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, আল মুফলিসুল হাকিকি, আসল নিঃস্ব হলো দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে যাবে, কিন্তু বহু মানুষকে সে খুন করেছে, বহু মানুষের অধিকার নিয়ে গেছে, বহু বিবির গায়ে হাত তুলেছে, বহু শিশুকে মেরেছে, বহু মানুষের চাকরি খেয়েছে,